So what is up guys, it's me Robius Sany and welcome to my channel. খুব রেগুলারলি আমি প্রোডাক্ট রিভিউর ভিডিওগুলো আপলোড না দিলেও আমি মাঝে মাঝে প্রোডাক্ট রিভিউর ভিডিওগুলো আপলোড দেই জাস্ট আমার টিউটোরিয়ালগুলোর পাশাপাশি। সো রাইট নাও আমি যে কিবোর্ডের রিভিউটা দিব এটা হলো a4tech এর ব্লাডি b820r। সো এই কিবোর্ডটা সবচাইতে ভালো আমার কাছে কি জন্য মনে হয়েছে এন্ড ইউজ করার পরে কতটুকু ফিল পাই এটাও আপনাদের সাথে শেয়ার করব। এন্ড রাইট নাও আমি জাস্ট এটা আনবক্স করে আপনাদের দেখাই। ওকে, সো লেটস স্টার্ট টু আনবক্স ইট। এটা কোন জায়গা দিয়ে আটকানো আছে? All over it's look like premium and after all এটা জাস্ট একটা গ্লাসের মতো যেটা কিনা ময়লা থেকে প্রোটেক্ট করবে হয়তো বা ধুলাবালি থেকে। এন্ড এটার কেবল, কিবোর্ড আর এক্সট্রা কোনো কি দেয় নাই না। এন্ড সাথে দুইটা ইনস্ট্রাকশন বুক দেওয়া আছে a4tech এর যেটা কিনা আপনাকে বোঝাবে যে কিভাবে আপনার লাইটিং সেটআপটা করবেন এবং কি গেম খেলার সময় কোন সেটআপটা রাখবেন এন্ড নরমাল ইউজ কোনটা করবেন। আমি শুধু আপনাদের সাথে এতটুকু শেয়ার করতে চাই যে স্ক্রিনের ভিতরে এই কিবোর্ডটার লুকিং আপনারা ঠিক কতটুকু ভালো দেখতে পাইতেছেন এন্ড কতটুকু ভালো আপনাদের ফিল হইতেছে আমি সঠিক বলতে পারতেছি না। বাট আমার কাছে যেটা মনে হইতেছে যে হাতে নেওয়ার পরে এটার যে একটা ওয়েট প্লাস এটার টাইপিং অর্থাৎ এটা টাইপিং প্লাস ওয়েট অ্যান্ড এটা লুকিং আমার কাছে এটা বাস্তব দেখার পরে মনে হইতেছে খুবই প্রিমিয়াম। কেননা যতক্ষণ পর্যন্ত আমি এই কিবোর্ডটা আনবক্স না করছি ততক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারি নাই যে এটা একটা মেটাল। 자꾸 물어보는 너 늘 확인하고픈 너 같은 말 해줘도 매일 말해줘도 왜 계속 물어 입술이 말라오네 저 식은땀이 흐르네 저 정답은 알지만 네가 듣고 싶은 말 그 듣고 싶은 말 나를 시험하는 말 너 정말 이쁘다 이쁘다 이쁘다니까 왜 내 말 믿지 않는 건데 왜 말하고 말하고 아무리 말해도 화난 듯한 너의 그 표정। অ্যান্ড আমার কাছে সবচাইতে যেটা বেশি ভালো লাগছে ক্লিক ফিলিংস অর্থাৎ ক্লিক করার পরে যে একটা ফিলিংস পাওয়া যায় অ্যান্ড এটার সাউন্ড অর্থাৎ ক্লিক করা কি জন্য বললাম এটা আমি বলি। এটার যে সাউন্ডটা একদম মাউসের রাইট বাটন অ্যান্ড লেফট বাটনে ক্লিক করার পরে যে সাউন্ডটা আপনারা পান ওই সাউন্ডটা। অ্যান্ড অল ওভার এই কিবোর্ডটা আমার কাছে খুবই ভালো লাগছে অ্যান্ড মেটাল হওয়ার কারণে নিজের কাছে ভালো লাগছে, ওয়েট ভালো আছে অ্যান্ড এটাও ভালো পাইছি এক্সট্রা ফিচার যে আর্থিং করে। সারাদিনে 20 থেকে 25 বার আমাকে আর্থিং করতেছে অ্যান্ড এখন যখন দৌড়ে আসি তখনও আর্থিংয়ের শর্ট খাইতে খাইতে আপনাদের ভিডিওটা বানায় দেখাইতেছি। এটা ছিল সাধারণ লাইটিং অর্থাৎ আরও লাইটিংয়ের কতগুলো অপশন আছে লাইক FN প্লাস F12 অর্থাৎ এগুলো হলো এক্সট্রা কিছু ফিচার। অ্যান্ড যদি আপনাদের কিবোর্ডটা অটোমেটিকলি লাইটিং না করে সেক্ষেত্রে আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব এই ভিডিওর, ওই লিঙ্ক থেকে একটা সফটওয়্যার জাস্ট ডাউনলোড দিবেন, ইনস্টল দিবেন অ্যান্ড এরপরে কিচ্ছু করতে হবে না, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে অর্থাৎ প্লাগ করার পরে আপনার এই RGB লাইটিংগুলো করা শুরু করবে। আই থিঙ্ক লাইটিংয়ের ব্যাপারে আপনারা এখন ক্লিয়ার, বাট আমি চাইছিলাম যে এই কিবোর্ডটা দিয়ে একটা পাবজি গেম খেলা তারপরে আপনাদের দেখাবো, বাট আপাতত কিছু ত্রুটির কারণে পাবজি গেম খেলে আমি দেখাতে পারতেছি না। বাট আমি এছাড়াও কিবোর্ডের কিছু ফিচার আপনাদের বলি। কিবোর্ডটার ক্লিক স্পিড 0.2 ms অর্থাৎ খুব দ্রুত আপনার অ্যাকশন নেবে। অর্থাৎ অনেক কিবোর্ড আছে যেগুলো ক্লিক করার পরে এখন ক্লিক করলেন কতক্ষণ পরে আপনার হয়তো বা শ্যুট করলো অথবা কতক্ষণ পরে আপনার গান চেঞ্জ করলো, সেক্ষেত্রে এটা একটু লেট করবে না অর্থাৎ ক্লিক অ্যান্ড সাথে সাথে এটার অ্যাকশন নেওয়া শুরু করবে 0.2 ms এর মানে 1 সেকেন্ডেরও অনেক কম সময়ের ভিতরে। অ্যান্ড এক্সট্রা ফিচার হলো যে অন্যান্য কিবোর্ডে বাটন থাকে বাট এই কিবোর্ডের ভিতরে বাটন না, এই কিবোর্ডের একদম ভিতরে থাকে দুইটা লেজার অ্যান্ড লেজার দুইটা অল টাইম যেগুলো কানেক্টেড হয়ে থাকে। যখন আমরা একটা কিতে প্রেস করি তখন জাস্ট ওই লেজার দুইটার ভিতরে বাধাগ্রস্ত হয় অ্যান্ড একটা করে কি প্রেসের গণনা করা হয়। এছাড়াও আমি যেটা বললাম যে এই কিবোর্ডটার ওয়েট একটু বেশি অর্থাৎ এর কারণ হলো যে এর উপরের যে পার্টটা আছে এটা হলো অ্যালুমিনিয়াম। আর সর্বশেষে জাস্ট এতটুকু বলতে চাই যে এটা হলো a4tech এর ব্লাডি সিরিজের একটা মেকানিক্যাল গেমিং কিবোর্ড যেটা কিনা আপনার ডেস্কের লুকটাকে একটু ভিন্ন রকমের সুন্দর করে তুলবে। সো এই ছিল কিবোর্ডটার সম্পূর্ণ রিভিউ অর্থাৎ যদি আপনাদের কাছে পার্সোনালি এই কিবোর্ডটা ভালো লাগে থাকে তাহলে আপনারাও এটা ক্রয় করতে পারেন। ডিসক্রিপশনের ভিতরে সকল প্রকার লিঙ্ক আমি দিয়ে রাখবো।
আর কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক পেজ লিঙ্ক অ্যান্ড ওয়েবসাইট লিঙ্ক, এভরিথিং। এর মাধ্যমে আপনারা এই কিবোর্ডের সবচাইতে আপডেট প্রাইসটা জানতে পারবেন। যেহেতু আমি আমার নিজের জন্য অর্থাৎ পার্সোনাল ইউজের জন্য কিবোর্ডটা কিনছি, তাই অনেকটা রিসার্চ করে তারপরে আমি নিজের জন্য কিনছি, অ্যান্ড আপনারা চাইলে নিজের জন্য এটা কিনতে পারেন। এই কিবোর্ডটা ক্রয় করার ব্যাপারে পার্সোনালি আমার একদম সাজেশন থাকলো। এট লাস্ট থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ফুল ভিডিও। আই থিঙ্ক যে আপনারা এই ভিডিওটা দেখার সময় একবার এক রকমের ডেস্ক লুক আপনারা দেখতে পাইছেন। এর কারণ হলো যে এই মান্থের ভিতরে আমি আমার ডেস্কে অনেকগুলো অ্যাক্সেসরিজ এক্সট্রা অ্যাড করছি, যার কারণে একবার এক রকমের ডেস্কের লুক চলে যাইতেছিল। এট লাস্ট যেটা করছি আমি, এটা হলো যে এই দিকটা রাখছি জাস্ট প্রোডাক্ট রিভিউর জন্য, অর্থাৎ এখন এখানে মাইক্রোফোনের স্ট্যান্ডটা দাঁড়ায় আছে। এই দিকটা হলো যে আমার গ্রাফিক্স ডিজাইন অথবা ওয়েবসাইট ডিজাইনের যত কাজ আপনারা দেন বা আসে, এই কাজগুলো জাস্ট এখানে বসে করে ফেলবো। অল ওভার জাস্ট আমার ডেস্কের লুকটা কীরকম লাগলো এটা আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন। যদি ভালো লাগে তাহলে ভালো বলবেন, অ্যান্ড খারাপ লাগলে খারাপও কমেন্ট করতে পারেন। আর এই ছিল টোটাল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।